নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি। শুভ জন্মাষ্টমী। আজকে আমি কিভাবে জন্মাষ্টমী পালন করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই কারণে একটু স্পিড করে দেওয়া হয়েছে। আপনারা হয়তো দেখেছেন যে আমি ফুলের থেকে নাড়ুগোপালদেরকে বের করলাম। বের করে তারপর শশাটা কয়েন দিয়ে কাটলাম। ওটা নাভি ছেদন মতো একটা প্রক্রিয়া। সবার নিয়ম আলাদা, সবাই সবার নিয়ম অনুযায়ী করে। তো আমাদের নিয়মের মধ্যে এটা পড়ে, সেই জন্য করতে হলো। এখন আমি নাড়ুগোপালদেরকে অভিষেক করাবো। দেখতে পাচ্ছেন একে একে দুধ, দই, ঘি, মধু, জল এসব দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। দইটা দিয়ে একটুখানি মেখে নিলাম যাতে একটু কালারটা পরিবর্তন হয়। এবার আমি আর একটু দই দিয়ে দিলাম। আর দই দিয়ে খুব বেশিক্ষণ রেখে দিলে ওটা আবার দাগ ধরে যাবে, তো কিছুক্ষণের মধ্যে তুলে নিতে হবে। আমি ফুল কিনতে গেছিলাম, তো ফুলের দোকানে যেই মালাগুলো আমাদের এখানে 20 টাকা 30 টাকা করে নেয়, সেই মালাগুলো আজকে চাইছিল 70-80 টাকা করে। সেই কারণে আমি আর গাঁদা ফুলের মালা কিনে আনিনি। আমি আমাদের গাছের থেকে, মানে আমার মা বাপের বাড়ির গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছিলো, সেই ফুল দিয়েই পুজো করেছি। আর কয়েকটা জবা ফুলের কুড়িও নিয়ে এসেছিলো। দেখুন, যেহেতু রাত 12টা বেজে পার হয়ে গেছে, তাই কুড়িগুলো অনেকটা কিন্তু ফুটে গেছে। ওদের অভিষেক এবার জল সংকটে করে জল দিয়ে দিচ্ছি। আর আমার হাজব্যান্ডও এই দিনে অনেকটা আমাকে সাপোর্ট করেছে। ওর সাপোর্ট ছাড়া অসম্পূর্ণ ছিল। কি রান্না করাতে হোক, কি পুজোর ঘর গোছানোতে হোক, তবুও ডেকোরেশন করতে পারিনি। তার কারণ আমি সেই 4টার থেকে রান্না করতে বসেছি। টোটাল 28 রকম পদ রান্না করেছি। ওইখানে দেখতে পাচ্ছেন, ওখানে রান্না করেছি আমি। তো সেই কারণে অনেকটা টাইম লেগে গেছে, আর টানা এতক্ষণ বসে থাকা সম্ভব না। তারপর আমি রান্নাবাড়ি করে ড্রেস চেঞ্জ করতে চলে গেলাম। আমার হাজব্যান্ড ততক্ষণে পুজো ঘর পরিষ্কার করে মুছে টুছে ও এদিকে রেডি করে রেখেছে। এই যত সাজানো গোছানো দেখছেন সবটাই আমার হাজব্যান্ড করেছে। আর আমার মাও অনেকটা করেছে, যেহেতু তার হেলথ প্রবলেম, তা সত্ত্বেও সে যতটা করেছে অনেক। আসলে কেউ একজন সাথে থাকলেই অনেকটা পাওয়া যায়। আমি আবার ওড়নাটা দিয়ে মোছাচ্ছি, এটা নিয়ে যেন কেউ কমেন্ট করবেন না, কেন কি এটা আজকেই আমি নতুন পরেছি পোশাকটা। আমি এটা যখন মায়াপুর গেছিলাম তখন এই ড্রেসটা এনেছিলাম, কিন্তু পরা হয়নি, সেই জন্য ওড়নাটা নতুন। আসলে ওদের গামছাটা যে আছে, গামছাটা তো মানুষের গামছার মতন বড়, তো সেই জন্য ওই গামছাটা আমার যেহেতু কড়াই ধরার মতো কাপড় ছিল না, সেই জন্য ওই গামছাটা দিয়েই ধরেছি। আর এই যতগুলো আসন প্লাস জামা, এই গয়নাগাটি যা দেখছেন সবটাই আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি এই জন্মাষ্টমীতে পরাবো বলেই। পুরনোগুলো খুলে রেখে দিয়েছি। আর সকালে আরেক সেট নতুন জামা পরেছিলাম, সেটা আমার হাতে বানানো। আমার হাজব্যান্ড যেহেতু ক্যামেরা করে দিচ্ছে, ওর একটু হাত কাঁপে, ওর নার্ভের প্রবলেম আছে, সেই কারণে হয়তো ঠিক করে আপনারা দেখতে পাচ্ছেন না, অনেকটাই অসুবিধা হচ্ছে। আর ওই যে বললাম, কুড়িগুলো অনেকটা ফুটে গেছে দেখুন। আমি ভুল করেছি একটা, যে আসনে কাপড়টা লাল রঙের বিছিয়েছি। যদি অন্য কালারের পারতাম তাহলে আরও সুন্দর লাগতো ফুলগুলো সাজানোর পরে। এই ফুলগুলো সকালে উঠে দেখি সবগুলো সুন্দর ফুটে আছে। যদিও গাছে থাকলে অনেকটা বড় সাইজের হয়, কিন্তু যেহেতু আগের থেকে কইটা তোলা হয়ে গেছে। ঠিক আছে, অনেক বেশি বকবক করে ফেলছি।
আর আমি পরের দিনের পারণের ভিডিওটা দেখাতে পারিনি, ওখানেও 3-4 রকম পদ বানানো হয়েছিল, সেগুলোও দেখাতে পারিনি, সেই কারণে দুঃখিত। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তুমি দিছো কয়টা, মানুষে দিছো কয়টা? जो बुलाने नहीं किन्नी का कतो मुझे दे मुझे पर नील कर काम करते चला केरा ने हुई जाए नहीं